সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে আছেন? আপনি কি অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন? তাহলে আপনি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল ঋণ দূর করে দিবেন এবং আপনার সকল দারিদ্রতা ও অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে হজরত ইয়াকুব আলাইসাল্লামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল ঋণ দূর করে দিবেন এবং আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই ইস্তেগফার ও সূরা ফাতিহার আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা মানুষের জন্য টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আসে, এরকম অনেক হাদিস বর্ণিত হয়েছে। এমনকি এমন অনেক ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হজরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য ফেরেশতারা অনেক টাকা পয়সা ধন সম্পদ নিয়ে এসেছিল। এরকম অনেক হাদিস রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও এক হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে ফজরের সময় ফেরেশতারা বান্দার জন্য অর্থাৎ মানুষের জন্য ধন সম্পদ নিয়ে আসে, বরকত নিয়ে আসে। যদি এসে দেখে যে সে ঘুমায়, তাহলে তার ধন সম্পদ, তার রিজিক ফেরেশতারা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যায়। আর যদি ফেরেশতারা এসে দেখে বান্দা নামাজের মধ্যে আছে কিংবা তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, তাহলে ফেরেশতারা এসে তার ঘরের মধ্যে সে রিজিক তথা বরকত দিয়ে যায়। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনাকে রিজিক পেতে হলে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতেই হবে। আপনি যদি অভাব অনটন দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পেতে চান এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি কোন সময়ে কতবার করিলে আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা বান্দাকে অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্তি দেন এবং সমস্ত রকমের অসুখ বিসুখ থেকে মুক্তি দেন। তবে এই সূরার আমল করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। আজকের ভিডিওতে এরকমই একটি পদ্ধতি সম্পর্কে জানিয়ে দেব, যে পদ্ধতিতে আমল করিলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে দুটি ইস্তেগফার ও একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব, ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলতগুলি সম্পর্কে জানতে পারলে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। তাই অবশ্যই সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আপনাদেরকে এই দুইটি ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে আপনাদের দ্বারা অন্যরা শুনিলে আপনিও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার চেহারা উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত।
আর আল্লাহ তাআলাও তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আর আল্লাহ তাআলা এটাই চায়। আল্লাহ তাআলা বান্দার কোনো নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায়, আল্লাহর হুকুম কতটুকু পালন করে, আল্লাহ তাআলা এটাই দেখেন। মূলত আল্লাহ তাআলা বান্দার তাকওয়াকে সবচাইতে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা চান যে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে যেন বান্দা সাথে সাথে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে মাথা নত করে এবং আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জন্যই এত বেশি সম্মান দিয়েছেন যে আদম আলাইহিস সালাম একটি ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন, তাওবা করেছেন। কিন্তু শয়তান ভুল করার পর আল্লাহ তাআলার কাছে নত হননি, বরং সে আরও অহংকার করেছেন। তাই আল্লাহ তাআলা শয়তানকে ধ্বংস করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন। আর আদম আলাইহিস সালামকে অনেক সম্মান, মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তাই আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আর যখন আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক খুশি থাকবেন। আর সেই সময়ে আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইব আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই আমাদেরকে সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয়, অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2342। সুতরাং আমরা যদি সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে ইস্তেগফারের আমল করে নেই, তাহলে আমাদের অন্তর থেকে ময়লা গুনাহগুলি দূর হয়ে যাবে এবং আমাদের অন্তর দাগমুক্ত, পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে নাসাই হাদিস নং 3819। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়। আর যখন সে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে যে কোনো আমল করার পূর্বে অবশ্যই ইস্তেগফারের আমলটি আগে করতে হবে। এছাড়াও পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে অথবা শয়তানের ধোঁকায় পড়ে বান্দা কোনো গুনাহ করে ফেললে সাথে সাথে যদি আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করে এবং তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। আর আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়াটাই সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায়, আল্লাহ তাআলা সেটাই দেখেন।
আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অসুখ বিসুখ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য না চাওয়া, বরং সবসময় দোয়ার মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। তবেই আল্লাহ তাআলা বান্দার মনের সকল ইচ্ছা পূরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ফেরেশতাদের থেকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। কারণ দুরূদ শরীফ পাঠ না করা হলে বান্দার কোনো দোয়া ও কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া বা আমল ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। তাই অবশ্যই আমাদেরকে এর পূর্বে একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। যদি আমরা দুরূদ শরীফ পাঠ না করি তাহলে আমাদের আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর দরবারে পৌঁছাবে না। তাই অবশ্যই আমলটি করার পূর্বে একটি বিশেষ দুরূদ পাঠ করতে হবে। তবে দুরূদ শরীফটি কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাদেরকে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের ওপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন। আর আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন নাজিল করেছি মুমিনদের শেফার জন্য। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমরা যদি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে সূরা ফাতিহার এই আমলটি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ঋণ এবং অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা রয়েছে তেমনিভাবে লিখাতেও শেফা রয়েছে। তাই আমরা যদি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করি কিংবা সূরা ফাতিহা পাঠ করে আমল করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের উভয় জায়গায় কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের শেফা। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ, হাদিস নং 2170। সুতরাং আপনারা সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে ইনশাআল্লাহ, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে দিয়ে গিয়েছিলেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব, আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তেলাওয়াতটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে বলে দেব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার একটি বিশেষ গুণ হচ্ছে সূরা ফাতিহা একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটি মানুষের অন্যতম দোয়া ও শেফা। সূরা ফাতিহার আমলে রয়েছে চমৎকার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য। সূরাটি সকল মুমিন মুসলমানদের জন্য সব ধরনের শেফা ও দোয়া। এ কারণেই কোরআন পড়া শুরু করলেই সবাইকে এই সূরাটি দিয়েই শুরু করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা কোন সময় কতবার কী নিয়মে পাঠ করিলে কি কি রোগ থেকে নিরাময় পাওয়া যায়,
অর্থাৎ মুক্তি পাওয়া যায়। হজরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানির ওপর ফু দিয়ে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এই সূরার বরকতে আল্লাহ তাআলা তার জ্বর দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি ফজিলত হচ্ছে ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে ৪১ বার সূরা ফাতিহা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। আরেকটি ফজিলত হচ্ছে শেষ রাতে সূরা ফাতিহা ৪১ বার পড়িলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমলের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ৪০ দিন নিয়মিত সূরা ফাতিহা পরে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা এই সূরার বরকতে সেই ব্যক্তিকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও দাঁতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথার জন্যে ৭ বার এই সূরা পাঠ করে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রকমের অসুস্থতা থেকে তাকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই সকল আমলগুলোর মধ্য থেকে কোনো আমলগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আর কিছু কিছু আমল রয়েছে বড় বড় আলেমদের মাধ্যমে প্রমাণিত। তাই আমরা যদি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কোরআনের এই সূরা পাঠ করে আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরার বরকতে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে, যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আর বুঝতে পারবেন সূরা ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সাহাবায়ে কেরামদের একটি দল পানির জন্য এক পানিওয়ালা কূপের কাছে গেলেন, কিন্তু তারা তাদেরকে পানি দিলেন না। তারপর সাহাবায়ে কেরামরা সেখান থেকে চলে আসলেন। অতঃপর তাদের মধ্য থেকে, অর্থাৎ কূপওয়ালাদের মধ্য থেকে একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল। কূপওয়ালাদের এক ব্যক্তি এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনাদের মধ্যে কি মন্ত্র জানা অর্থাৎ ঝাড়ফুঁক করা কোনো ব্যক্তি আছে? এ পানির দ্বারে বিচ্ছু বা সাপে দংশন করা একজন লোক রয়েছে, আপনারা যদি তাকে একটু ঝাড়ফুঁক করে দিতেন তাহলে খুব ভালো হতো। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি পারি। তারপর তিনি গেলেন এবং কয়েকটি বেড়ার বিনিময়ে তার উপর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলেন। এতে সে সাপ কিংবা বিচ্ছুর দংশনে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তিনি বেড়াগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের কাছে চলে আসলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেকে এটা অপছন্দ করলেন এবং বলতে লাগলেন, আপনি আল্লাহর কিতাবের বিনিময় গ্রহণ করেছেন। অবশেষে তারা মদিনায় পৌঁছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যেসব জিনিসের বিনিময় গ্রহণ করে থাকো তার মধ্য থেকে আল্লাহর কিতাবের অধিকার সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। অন্য এক বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা ঠিক করেছ, ছাগলের একটি ভাগ আমার জন্য রেখে দিও। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। সুতরাং সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করিলে বিষধর প্রাণীর ক্ষতি থেকেও আল্লাহ তাআলা নিরাময় দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই বুঝতেই পারতেছেন যে সূরা ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা কি নিয়মে পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। তবে এই আমলটি করতে হবে শেষ রাতে তাহাজ্জুদের সময়, আর ওই সময়ে আমলটি করার পূর্বে আপনাকে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আপনি চাইলে 4 রাকাত কিংবা 6 রাকাতও আদায় করতে পারেন এবং সাথে তাহাজ্জুদ নামাজও আদায় করে নিতে পারেন। তারপর আপনি আমলটি করার জন্য আপনাকে অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসতে হবে এবং অবশ্যই আপনাকে পাক পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় থাকতে হবে। তারপর আপনি 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত নফল নামাজ আদায় করবেন। পারলে তাহাজ্জুদের নামাজও আদায় করে নেবেন। তারপর আপনি ওই স্থানে বসে 2টি ইস্তেগফার পাঠ করবেন। প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। দ্বিতীয়টি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই 2টি ইস্তেগফার পাঠ করার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর আপনি 5 বার সূরা ফাতিহা পাঠ করবেন। তবে অবশ্যই প্রত্যেকবার পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন এবং শেষে আমিন বলবেন। সূরা ফাতিহা 5 বার পাঠ করা শেষ হলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা গফিরলি ওয়া আতুবু ইলাইক এই ইস্তেগফারটি পাঠ করবেন।
অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অতঃপর দোয়া শেষ করে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহার এই আমলটি করে অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।